জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব ঘিরে এখন উত্তাল প্রশাসন। ৫০ এবং অন্য ক্যাডার থেকে ৫০% কর্মকর্তাদের নেওয়া সুপারিশের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের সামনে জড়ো হয়েছেন প্রশাসনের ক্যাডাররা। ২২ ডিসেম্বর সকাল 11:30টার দিকে প্রশাসন ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয় ভবন অর্থাৎ ১ নম্বর ভবনের দোতলায় অবস্থান নেন। এ সময় কমিশনকে খসড়া প্রস্তাব থেকে সরে আসার আহ্বান জানান তারা। গত ১৭ ডিসেম্বর সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্ম সচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না বলে সুপারিশ করা হচ্ছে। একই সঙ্গে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারদের কর্মকর্তাদের জন্য ৫০ এবং অন্য ক্যাডার থেকে ৫০% কর্মকর্তাদের নেওয়ার সুপারিশ দেওয়া হচ্ছে। আব্দুল মুঈদ চৌধুরী আরও বলেন, এখন এক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ৭৫ এবং অন্য ক্যাডারদের কর্মকর্তারা ২৫% পদোন্নতি পেয়ে থাকেন। জানা যায়, জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একই সঙ্গে অন্যান্য ক্যাডারগুলোকে নিয়ে ৫টি গুচ্ছ করারও সুপারিশ দেবে কমিশন। কমিশনের এই খসড়া সুপারিশের খবর প্রচারের পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ১৯ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের পত্রিকায় পরিবেশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদন সংশোধনের দাবি জানায় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASA। ২৫টি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ২১ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় একটি সভা করে। সভায় পরিষদের সঙ্গে পরিষদভুক্ত ২৫টি ক্যাডারের পৃথক সংগঠনের নেতাদের মতবিনিময় হয়। সভা থেকে প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারদের কর্মকর্তাদের দিয়ে পরিচালনা ও কোটামুক্তি উপসচিব পুলের দাবিতে কলমবিরতিসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা করে সব অফিসে কলমবিরতি, ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব অফিসের সামনে মানববন্ধন। এছাড়া আগামী ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে।